আবারও বাড়ল মোবাইলের কল রেট। ৫% সম্পূরক শুল্ক যুক্ত হওয়ায় এখন ১০০ টাকা রিচার্জে গ্রাহকরা কথা বলতে পারবেন ৬৯ টাকা ৩৫ পয়সার। সেই সাথে কর অব্যাহতির তালিকা থেকে বাদ পড়ায় বাড়বে ইন্টারনেট সেবার দামও। সুখবর শুধু এটুকুই, ল্যাপটপ ও দেশে তৈরি সব রকম মুঠোফোনের দাম কমবে। রাকিব হাসানের রিপোর্ট। গেল অর্থবছরের তুলনায় বাজেটে এবার আইসিটি খাতে বরাদ্দ বেড়েছে ৪৯০ কোটি টাকা। বরাদ্দ বাড়লেও কমেছে সুখবর। সিম, কল রেট, আমদানি করা সেট তিনটিরই দাম বেড়েছে। ফোনের সিম কার্ডের কর ১ লাফে বাড়ল ১০০ টাকা। এখন ৩০০ টাকায় কিনতে হবে একটি সিম। রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫%-এর পরিবর্তে ২০% নির্ধারণ করার প্রস্তাব করছি। খরচ বাড়ছে ফোনে কথা বলায়ও। আগে ১০০ টাকা রিচার্জে কথা বলা যেত ৭৩ টাকার, এখন সেটি হবে ৬৯ টাকা ৩৫ পয়সা। এতে করে সেবা দেয়া কঠিন হবে বলছেন সংশ্লিষ্টরা। এর আগেও যখন এই ধরনের ট্যাক্স বাড়ানো হয়েছিল, আমরা দেখেছি যে কাঙ্ক্ষিত আসলে উদ্দেশ্যটা পূরণ হয়নি। কারণ যখনই আপনি টেলিকম সাবস্ক্রাইবারদেরকে এই ধরনের ট্যাক্স আপনি বাড়াবেন, তখন কনজামশনটা তারা অটোমেটিক্যালি কমিয়ে দেয়। গেল ১৫ বছর ধরে আইসিটি ২৭টি খাত কর অব্যাহতির সুবিধা পেয়ে আসছিল। ৮টি খাত বাদ গিয়ে এবার সেই সুবিধা পাবে ১৯টি খাত। গুরুত্ব পাচ্ছে এআই, ব্লকচেইন এবং রোবোটিক্স। বাড়তে যাচ্ছে ইন্টারনেট খরচ, ফলে ইন্টারনেট নির্ভর প্রযুক্তি সেবা এবং বাণিজ্যে খরচ বাড়বে। কমবে ইন্টারনেটের গতিও, যাকে উল্টো পথে যাত্রা বলছেন প্রযুক্তিবিদরা। এখন মানুষ মনে করছে এটা তার জন্য একটা বাড়তি বোঝার মতো হয়ে যাচ্ছে আর কি। এবং এই কারণে আমার মনে হয় যদি এটা বাড়তি হয়, ইন্টারনেট গতিটা আসলে কমে যাওয়া ছাড়া আমাদের বিজনেস টিকিয়ে রাখার জন্য আর কোনো রাস্তা আসলে আমি দেখি না। গেল ৩ বছর ধরে বাড়ছিল ল্যাপটপের দাম, তবে এবার সেটি কমেছে। দেশে তৈরি মোবাইল ফোনের কাঁচামালে শুল্ক সুবিধায় সেটিরও দাম কমবে। একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা রোবোটিক্সের মতন ফ্রন্টের টেকনোলজিগুলোকে এগিয়ে নিতে চায় সরকার, অন্যদিকে বাড়িয়ে দেওয়া হলো ইন্টারনেটের দাম। একদিকে টেলিমেডিসিন সেবার মতন সেবাগুলোকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে, কিন্তু বেড়ে গেল মোবাইল কল রেট কিংবা সিমের দাম। আর এই সব কিছুই স্মার্ট বাংলাদেশের ভিশনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। তাদের মতে এই সিদ্ধান্তগুলোকে পুনর্বিবেচনা করা উচিত। রাকিব হাসান, ৭১, ঢাকা।